জুলাইয়ের পেছনের গল্প, ক্ষেত্র বিশেষের বিনির্মাণ বা ইতিহাসের যেই ইতিহাস বিবর্জিত এই দলিলকে আমরা আমাদের জায়গা থেকে একটি প্রতারণা আখ্যা দিয়ে একে প্রত্যাখ্যান করতে চাচ্ছি। আপনারা জানেন, স্বৈরাচার হাসিনারা বলে একটা পর্যায়ে যখন চরম জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়ে অপরাপর যে রাজনৈতিক দলগুলো ছিল, এই রাজনৈতিক দলগুলোর আন্দোলন এবং কার্যক্রম অনেকটা শিথিল হয়ে গিয়েছিল। সেই সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ঐতিহাসিক কিশোর বিদ্রোহ, নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়েই আমাদের যে প্রজন্মের শিক্ষার্থীরা, আমাদের যে প্রজন্মের তরুণরা, তাদের একটি রাজনৈতিক বোধ জন্ম নেয়। আমরা দেখতে পাই সেই 2018 সালের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনের পরবর্তীতে আমাদের গোটা প্রজন্মের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক চিন্তা ভাবনার একটি পরিবর্তন ঘটে। এর পরপরই প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রজন্মের সহযোদ্ধাদেরকে আমরা দাঁড়াতে দেখি, যার একটি চূড়ান্ত ফলাফল হচ্ছে আমাদের গত 24 সালের জুলাই ঘটে যাওয়া সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান। আমরা বলতে চাই, আজকে আমরা যেই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই নতুন বাংলাদেশের কিভাবে হয়েছে তার গোড়ার ইতিহাস যদি আমরা বাদ দিয়ে দেই আমাদের সেই বিপ্লবের ঘোষণাপত্র থেকে, তাহলে সেই বিপ্লব কি, সেই বিপ্লবের ঘোষণাপত্র আদৌ সেটাকে আমাদের কথা চিন্তা করে রাখা হয়েছে? আমরা বলতে চাই, জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আপামর ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে গড়ে ওঠা এই আন্দোলনে পরবর্তীতে সকল শ্রেণীর, সকল পেশার মানুষ অংশগ্রহণ নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের 1 বছর পরবর্তী সময়ে কিভাবে করে বর্তমান যে রাজনৈতিক বিভিন্ন দল বা রাজনৈতিক কিছু দলের ইচ্ছার কাছে আমাদের ছাত্র জনতার যে অবদান, সেই অবদানকে ঘোষণাপত্রতে কটাক্ষ করা হচ্ছে। আমরা 2018 সালের দিকে যদি একটু ফিরে যাই, আমরা দেখতে পাই কিভাবে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাদের নাগরিকের যে অধিকার বোধ, সেই অধিকার বোধ থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের মধ্যে জমে থাকা দীর্ঘকালীন একটা ক্ষোভ ছিল রাষ্ট্রের থেকে অধিকার বুঝে না পাওয়ার ক্ষোভ। এই ক্ষোভ ধীরে ধীরে একটি কিশোর বিদ্রোহে রূপান্তরিত হয়। এই কিশোর বিদ্রোহ আস্তে আস্তে পৃথিবীর সর্ববৃহৎ কিশোর বিদ্রোহ রূপান্তরিত হয়, যেটা পৃথিবীর সকল দেশে, কোন দেশে আজ পর্যন্ত এত বড় কিশোর বিদ্রোহ আমরা দেখি নাই। অথবা আমাদের এই সড়ক নিরাপত্তার দাবিতে আমরা আন্দোলনে নেমেছিলাম, বাংলাদেশ বলেন, পৃথিবী বলেন, অন্য কোন দেশে এই সড়ক নিরাপত্তার দাবিতে এত বড় আন্দোলন কেউ কখনো দেখে নাই। এবং এই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল তারাই 6 বছর পরে এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। এই ইতিহাসকে ভুলে গিয়ে আমাদের ঘোষণাপত্রতে এই ইতিহাস বাদ দিয়ে আমরা যে ঘোষণাপত্র দেখতে পাচ্ছি তা আমাদের প্রজন্মের সাথে এক প্রকারের বেঈমানি করা। একই সাথে আমরা বলতে চাই, এই গত 17 বছরের যে আরো ন্যাক্কারজনক ঘটনা ছিল, যেমন আমরা বলতে পারি 2009 সালের যে পিলখানা হত্যাকাণ্ড ছিল, সেটা ছিল বাংলাদেশের এই ফ্যাসিস্ট আমলের মধ্যে সর্বপ্রথম সাম্রাজ্যবাদী আক্রমণ। তার পরবর্তীতে আমরা দেখতে পাই 2013 সালে আরেকটি নৃশংস বর্বর ঘটনা, সেটা ছিল শাপলা চত্বরের গণহত্যা। এই কোন ঘটনাকে আমাদের ঘোষণাপত্রে কিন্তু উল্লেখ করা হয় নাই। আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় যদি আমরা দেখি, নিরাপদ সড়ক আন্দোলনের সময় যখন একটা আন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপান্তর নেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই সময় আমাদের দেশের এই পরিবহনের মাফিয়া সিন্ডিকেটের সন্ত্রাসীরা পুলিশ এবং লীগের সাথে মিলে আমাদের উপর হামলা এবং জিম্মি করে আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেয়। এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার যে উদাহরণ এই পরিবহন সিন্ডিকেটের তখনই প্রথম ছিল না। এই ফ্যাসিস্ট আমলে 2013-14 সালের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলো বৃহৎ আন্দোলন গড়ে তুলেছিল সরকার পতনের। সেই আন্দোলনকেও সেই সময় এই পরিবহন সিন্ডিকেটের মাফিয়া সন্ত্রাসীরাই আন্দোলনকে থামিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের গত 1 বছরে আমাদের প্রধান উপদেষ্টা বলেন আর উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা বলেন, আজও পর্যন্ত 1 বছরে এই পরিবহন
সিন্ডিকেটের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কোনো যথাযথ পদক্ষেপ দেখি নাই। আমরা সড়ক নিরাপত্তা বাস্তবায়নে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো যথাযথ পদক্ষেপ দেখি নাই। এই প্রেক্ষিতে আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ম্যান্ডেট নিয়ে যে প্রধান উপদেষ্টাকে আমরা বসিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা চরমভাবে আশাহত হয়েছি। এ পর্যায়ে আমরা নিরাপদ সড়ক আন্দোলন মিসআ 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বিত প্ল্যাটফর্ম থেকে দুইটা দাবি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আমাদের নিম্নোক্ত দাবি হচ্ছে, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই ও গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস মূল্যায়নে ও অভ্যুত্থান পরবর্তী সঠিক পথে আগানোর জন্য 2018 এর নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে ও এই আন্দোলনের গণদাবি অর্থাৎ সড়ক নিরাপত্তা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। একই সাথে আওয়ামী ফ্যাসিবাদী আমলে ঘটে যাওয়া প্রথম সাম্রাজ্যবাদী আক্রমণ, 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড এবং 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা ও 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে।